বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের যে ফটোগুলি রয়েছে, আপনি এই ফটোগুলি আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনার যে কোনো ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জ করার জন্য আপনার কোথায় যেতে হবে না, আপনার কোনো কম্পিউটার সেন্টারে যেতে হবে না। আপনি একটা আইকিউসি টাইপের আপনি ফটো একটা স্টাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, যে কোনো সাইজে আপনি একটি ফটোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনার হাতে একটা স্মার্টফোন, তার সাথে একটা আপনার ইন্টারনেট সংযোগ যদি থাকে, তাহলে আপনারা এই কাজগুলি করতে পারবেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার নিয়ে চলে আসলাম। আমি এই জায়গা থেকে আমি একটা নাম টাইপ করব, যে নামটি সাপোজ হিসাবে আমি আপনাকে বিজি, আমি এখান থেকে বিজি ক্লিক করে দিই। ঠিক আছে, বিজি রিমুভার। আমি এখান থেকে রিমুভার বা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে যদি দিয়ে দিই, তাহলে আমি এখান থেকে সরাসরি এই কাজগুলি করে দিতে পারি। আমি এই জায়গা থেকে আমার নামটা আমি লিখতে পারি। ঠিক আছে, বিজি রিমুভার পেয়েছি। আমি একটু নিচের দিকে চলে আসবো। আমি থ্রি ডটে প্রথমে ক্লিক করে আমি এখান থেকে ডেস্কটপ সাইট আমি চয়েস করে নিলাম। ঠিক আছে, ডেস্কটপ সাইট আমি যখন চয়েস করে নিলাম, তখন আমার প্রথম যে ইউআরএল রয়েছে আপলোড ইমেজ, বা আমি চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড, বা আমি এখান থেকে চেঞ্জ মিউজিক ব্রাশ যেটা রয়েছে, আমি প্রত্যেকটি অপশন নিচে আমি ক্লিক করতে পারি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যে রেকমেন্ড করবো, প্রথম যে লিঙ্কটা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই আমি কিছু সময় অপেক্ষা করব। আমার কিছু একটা পপ আপ চলে আসবে, সেরকম কিছু আমি ইয়েস করে দেবো বা ক্লোজ করে দেবো। আমি এখান থেকে কিন্তু ইমেজ আপলোডে আমি ক্লিক যখনও করছি, তখন আমার এরকম একটা পারমিশন চাচ্ছে। আমি এখান থেকে ইয়েস করে দিলাম। ইয়েস করা মাত্র আমার কাছে অনেকগুলো ইমেজ রয়েছে। ঠিক আছে, আমি এই ইমেজগুলি থেকে আমি যে কোনো একটা ইমেজকে আমি এখান থেকে কনভার্ট করে আমি চেঞ্জ করে নিতে পারি। আশা করি আমি আমার ইমেজটাকে আপনার মন মতো আমি এই ইমেজটাকে আমি চয়েস করলাম। আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করা মাত্র আমার কাছে একটা ইমেজ এরকম অবস্থা চলে আসবে। আমি কিছু সময় অপেক্ষার পর আমার ইমেজটা যে অবস্থায় রয়েছে অটোমেটিক দেখতে পারবো আমরা এখান থেকে একটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি আমি এখান থেকে একটু আগে পিছিয়ে আমি এরকম মুভমেন্ট করে দেবো, অর্থাৎ আমার ইমেজটা আমি একটু দেখবো যে কাজ হচ্ছে কি না। যদি কাজটা ঠিকমতো হয়ে যায়, তাহলে আমি এখান থেকে করে নিতে পারি। নাহলে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য এরকম একটা অবস্থা চলে আসে। আমি এখান থেকে দেখতে পারলাম যে একটা রিমুভ, একটা নিশ্চয় একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু আবার এই বিজিতে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে কালার আমি চয়েস করলাম। চাই আমি যখন হোয়াইট আমি ক্লিক করছি, তখন অটোমেটিক আমার এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। বা আমি এখান থেকে রেড আমি পছন্দ করে দিলাম, আমি রেড করে দিলাম। আমি এখান থেকে কিন্তু আমি ডান করে দিচ্ছি। আমি এই জায়গা থেকে আমি ডান করে দিলাম। ডান করা মাত্র আমি এই জায়গা থেকে আমি দেখতে পারবো যে আমার ইমেজটা অলরেডি ব্যাক, অর্থাৎ হয়ে গেছে। আমি আবার থ্রি ডটে আমি ক্লিক করছি। থ্রি ডটে আমি ক্লিক করা মাত্র আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমি এখান থেকে ওকে করে দিলাম। আমি এখান থেকে ওপেন যখন আমি করবো, তখন আমি অটোমেটিক দেখতে পারবো যে আমার ইমেজটা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনাদের এই ভিডিও দেখে কেমন লাগলো? আপনারা কীরকম একটা মোবাইল ফোনের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন? আপনার যে কোনো একটা এই ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, রেড হোক চাহে ব্ল্যাক হোক, হোয়াইট হোক, আপনি যে কোনো একটা সাইজের ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীরকম এই একটা মোবাইল ফোনের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকারে আসে, তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং প্রতিদিন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলি দিতে আসবো। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়াল অতটুকু। নেক্সট কোনো এক নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। ধন্যবাদ।